এই দেখো বন্ধুরা, কত পানি ফল গাছ দেখতে পাচ্ছ। পানি ফল গাছগুলো এরকম কিরকম কিরকম উপর দিকে উঠে উঠে গেছে, আর কয়দিন পর থেকে পানি ফলাবে। দেখো দেখতে পাচ্ছ। এখন যাচ্ছি আমরা মাঠে, আর আমার ভাইয়ের ফোনে এখন ম্যান্ডাক ডাকছে, এলিয়েনটার। দেখো পুরো এখান থেকে পানি ফল গাছ এইখানে আছে, ওই পাশে ওই যে জায়গাটা মানে ওখানে নেট দিয়ে ঘেরা, ওগুলোর মধ্যেও পানি ফল গাছ। আর এদিকে তো মাছ চাষ হয়। দেখো পানি ফল গাছগুলো আমি এখান থেকে উঁচু মানে একটাও তুলে দেখাতে পারবো না, কারণ কি অনেকটা দূরে দূরে আছে, তুলতে গেলে হয়তো পড়ে যাব। তাও দেখছি ট্রাই করে, তোমাদেরকে একটু দেখানোর জন্য ট্রাই করে দেখছি। দেখো কোথায় এসছি, তোমাদের একটু দেখাবো বলে। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে গাছ এখনো পানি ফল হয়ে পারিনি, আর কিছুদিন পর থেকে পুরো পানি ফল হবে। আর আমরা কি করব ভাই, আর আমরা চাপাবো মানে ঝাড়বো। ঠিক আছে, এই সামনেরগুলো দেখো, এইগুলোর বেশি সুন্দর। দিয়ে দেখো বড় বড় হয়ে গেছে, দাঁড়াবো সামনে থেকে তুলে দেখাই। এই পড়ে যাচ্ছি। দিয়ে দেখো একটা বড় গাছ তুলেই দেখাই। দেখতে পাচ্ছ, এই দেখাটা পানি ফল হয়েও গেছে, দেখেছো? মানে এর ভেতরে এখন পানি ফল হওয়া চালুও করে দিয়েছে। হ্যাঁ, এই যেগুলো উঁচু হয়ে গেছে না, এগুলোর মধ্যে পানি ফল হচ্ছে। ঠিক আছে, পাতাটা ছিঁড়ে গেল, যাই হোক। দেখেছো এখানে এই যে এই গাছটা যে দেখালাম, এর মধ্যে দেখো এখানে পানি ফল হয়েছে। এই দেখো ছোট্ট একটা পানি ফল। কোথায়? হ্যাঁ এই দেখো পানি ফল গাছে ছোট্ট ফুল হয়েছে, দেখতে পাচ্ছ পানি ফল গাছে। আমার ভাই দেখালো, আমি তো দেখিনি। মানে পানি ফল হওয়াও চালুও হয়ে গেছে, জানি না। মানে আমি তো ভেবেছি হয়নি এখনো, সবে গাছগুলো মানে পানি ফল হওয়ার মতন উঠে উঠে গেছে। দেখো পুরো জায়গায় পানি ফল গাছ আর পানি ফল গাছ, দেখেছো কত পানি ফল গাছ। দূর এই রোদ্দুরের মধ্যে এখন এসেছি মাঠে। আর আগে একবার একটা ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা দেখেছিলে হয়তো। এইখানে আমার ভাই উল্টে পড়ে গেছিলো এই পেঁপে গাছ দেখাতে গিয়ে। ঠিক আছে, ঠাস করে এই জঙ্গলে পড়ে গেছিলো। এত রোদ্দুর কি বলবো ধানের বাইরে। আর দেখো এখানে পেঁপে হয়েছে, গাছটা বেশি বড় না, অনেক পেঁপেই হয়েছে। দেখেছো কি রোদ্দুর। এগুলো তো সব মাছ চাষ হয়, দেখতে পাচ্ছ কত জঙ্গল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি এই যে নুপুর পরে এসেছি, তার ভাই বলছে আবার নুপুর পরে এসছে, এলিয়েন। এই দেখো চারিদিকে জঙ্গল হয়ে গেছে। এবার তো মাছ চাষ আছে। এখন আমরা যাচ্ছি ওইখানটায় যাবো আমরা। দেখতে পাচ্ছ এটা আমার বড় পাপাদের জায়গা, আর ওটাও সেম। এখানে মাছ চাষ করেছে। আর এই সামনে আছে একটা খাল, একটা বড় খাল, দেখতে পাচ্ছ। দেখো আমার ভাই এখন হেঁটে হেঁটে আসছে খালের উপর দিয়ে, আমিও হেঁটে হেঁটে আসলাম। চলো এখন ওইখানটায় যাবো। চলো একবার সামনে গিয়ে দেখা হচ্ছে, কারণ ধারামসে আর নয়, খালের মধ্যে উল্টে পড়ে গেলে একদম শেষ। আমরা এখানে এসেছি ঘুরতে একটু মাঠে, তো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। দেখো কত সুন্দর না। আর ওই হচ্ছে জগদ্দল, ওটা জগদ্দল তো। হ্যাঁ ওটা জগদ্দল। জগদ্দল না কাকিনাড়া, ওই হবে হয়তো। এটা জগদ্দল আর না কাকিনাড়া, এই দিকটাতে শিওর এটা হচ্ছে জগদ্দল। ঠিক আছে, আর এইদিকে অনেক মাঠ আছে। আর ওই দিক থেকে তো পুরো একদম জগদ্দলেই যাওয়া যায়, মানে একটু হাঁটলেই জগদ্দল স্টেশন। পুরো গরম গরম। যাই হোক এখন যাবো বাড়ির দিকে, কারণ যেই জন্য এসেছি সেটা হলো না। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। আর কি এসেছিলাম অ্যাকচুয়ালি ঘুরতেই এসেছিলাম, আর কিছুই না। দুপুরবেলায় ভালো লাগছে না, তাই জন্য ভাইকে নিয়ে চলে আসলাম। তাই তোমাদের সাথে একটা ছোট্টখাট্ট একটা ভিডিও বানালাম, শেয়ার করলাম, ব্যাস আর কিছুই না। তো চলো যাওয়া যাক। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে একটা কাঁকড়া, এই যে একটা কাঁকড়া বসে রয়েছে, এখান থেকে জল আসছে। ঠিক আছে, আর ড্রেনে জল যাচ্ছে, আর এই কাঁকড়াটা এখানে বসে আছে হাঁ করে। দেখো দৌড় দিচ্ছে, দেখো দিয়ে দেখো। এখন আমার ভাই ওই যে পেয়ারা গাছে উঠেছে, দেখতে পাচ্ছ, পেয়ারা পাড়ছেও এখন। আর এখানে তো মাছ চাষ হয়, এখানে অনেক পুরনো পুরনো মাছ আছে এখানে। এখান থেকে সচরাচর মাছই ধরে না, আর এখানে অনেক চাষবাস করেছে একটা আঙ্কেল, তো দেখতে পাচ্ছ। আর এখানে বৃষ্টিতে জল জমে গেছে পুরো, এখান থেকে ধান চাষ হয়। আর ওই যে আঙ্কেলটা, ওই আঙ্কেলটাই
এখানে গাছ ফাছ বসে, অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের গাছ আছে এখানে। আর ওই যে আমার ভাই এখন পেয়ারা পাচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানটায় খুব সুন্দর হাওয়াও দেয়, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমরা ভিড়তে, আমার ভাই এখন পেয়ারা পাচ্ছে, তাই জন্য এখন আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে পেছনে আঙ্কেলটা, এই আঙ্কেলটারই জায়গা। তো যাই হোক, এখন ভাই পেয়ারা পাচ্ছে। আর এখানটায় খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, কারণ চারিদিকে একদম গাছ, অনেক ঠান্ডা হাওয়া। তো চলো, আমি নিচে দাঁড়িয়ে রয়েছি আর ওই মাথায় উঠে গেছে অনেক উপরে। আর আঙ্কেলটা কিছু বললো না, কারণ আঙ্কেলটা আমাদেরকে চেনে যে আমরা পেয়ারা পাড়তে এসেছি, তাই জন্য। তো চলো, একটু পরে আবার দেখা হচ্ছে। ভাই পেয়ারা টিয়ারা পেরে নিয়ে আসুক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ এখন বাড়ি চলে এসেছি, ঠিক আছে, মানে বাড়ি যাচ্ছি, এখন মাখাবো পেয়ারা। তো চলো বাড়ি যাওয়া যাক। খুব পেয়ারা পেরে নিয়ে এসে পেয়ারা মেখেছি, অনেক পেয়ারা ছিল, ঠিক আছে, সবাইকে দিতে দিতে আমাদের ভাগ্যে এইটুকুনি পড়েছে, আমাদের 2 ভাই বোনের ভাগ্যে।